তো মানে আগের গভর্নমেন্টের কাছ থেকে তোমার এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এই শুটিং ফরম্যাট থেকে যে বিভিন্ন নিয়ম ছিল বা ফেডারেশনে তোমাকে ইনপাতেও একটা আন্দোলনে দেখা গেছে, মানে এর উদ্দেশ্যগুলো কি ছিল? এই উদ্দেশ্যগুলো যারা করছিলেন তারাই ভালো বলতে পারবেন যে কি উদ্দেশ্যে তাদের মনে হয়েছিল ছবিটা আটকে দেওয়া উচিত। আমার কাছে একটাই বক্তব্য ছিল যে আমরা ছবিটা কষ্ট করে বানিয়েছি এবং ছবিটা রিলিজ করতে দিতে হবে, এবং এই যে রিলিজ করতে দিতে হবে কথাটা আমি বলছি, এই জায়গাতেই যে আমাদের কেন যেতে হয়েছিল সেটা আগের সরকারের লোকজনই বলতে পারবেন। তারা বসে একটা ঘরের মধ্যে কন্ট্রোল করছেন যে কোন ছবি রিলিজ হবে, কোন ছবি রিলিজ হবে না, কোন ছবি কবে রিলিজ হবে, এবং সেগুলো তারা ইনফ্যাক্ট ক্যামেরাও পর্যন্ত, যে একটা বাজেটের মধ্যে এই ক্যামেরা ছাড়া শুট বাজেটের করা মধ্যে যাবে। এই ক্যামেরায় শুট করা। আরে ভাই, আমার কাছে যদি 10 লাখ টাকা থাকে ছবি বানানোর জন্য, আমি যদি ঠিক করি যে আমি 8 লাখ টাকা ক্যামেরার পেছনে খরচা করবো, সেটা তো আমার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন হওয়া উচিত। আমি 2 দিন শুট করবো, 8 লাখ টাকার ভালো ক্যামেরা দিয়ে শুট করবো, সেটা তো আমার ব্যাপার। আপনি একটা ঘরে বসে ঠিক করে দিচ্ছেন যে এই বাজেটের ছবি হলে সেটাতে এই জিনিস হবে, এই বাজেটের বেশি ছবি হলে সেটাতে এই জিনিস হবে। এই যে দাদাগিরিগুলো, এই দাদাগিরি করে যে আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রির যে খুব বেশি লাভ হয়নি সেটা আমরা সবাই জানি, সেটা স্ট্যাটিস্টিক্স তাই বলছে। বাংলা ছবির যে এখনো অবধি ওভারঅল কোয়ালিটি, সেটাও তাই বলছে।